রাজা এবং রানী রাজমহলে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় তাদের একমাত্র মেয়ে মণিমালা সেখানে এসে উপস্থিত হলো। বাবা, আমি বাইরে যেতে চাই। সব প্রজারা কেমনভাবে জীবনযাপন করে তা আমি দেখতে চাই। আমাদের পুরো রাজ্যটা আমি ঘুরে দেখতে চাই। না মা, তোমার একা একা বাইরে যাওয়া হবে না, কারণ তুমি রাজার মেয়ে। রাজমহলেই তোমার শোভা পায়। কেন বাবা? আমার অনেক মন চায় বাইরে গিয়ে সবার সাথে মিশতে, সবার সাথে কথা বলতে। মেলামেশা, তাও আবার প্রজাদের সাথে? না মা, এটা সম্ভবই না। হ্যাঁ মা, তোমার বাবা তো ঠিকই বলেছে। তুমি যদি প্রজাদের সাথে গিয়ে মেলামেশা করো তাহলে লোকে কি বলবে? তুমি হচ্ছ রাজ পরিবারের মেয়ে, তুমি থাকবে রাজপ্রাসাদে। রাজা রানীর কথা শুনে রাজকুমারী মণিমালা মন খারাপ করে ঘরে চলে যায়। আর সে ভাবতে থাকে কিভাবে সে রাজপ্রাসাদ থেকে বাহিরে যাবে। আশ্চর্যজনক হলো, রাজকুমারী মণিমালার মতো দেখতে একটি মেয়ে ওই গ্রামে থাকতো। তার নাম ঝিনুকমালা। তার মা ভিক্ষা করে সংসার চালাতো, তাই ঝিনুকমালার সব ইচ্ছাগুলো অপূর্ণ থেকে যেত। তার মা ভিক্ষা করে তাকে ঠিকমতো খেতে দিতে পারতো না, তাই সে সব সময় মন খারাপ করেই থাকতো। একদিন সে রাজমহলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। ও মা, কি সুন্দর রাজমহল! আমি যদি এই রাজমহলের ভিতরে যেতে পারতাম। বাইরে থেকে এটা এত সুন্দর, না জানি ভিতরটা কত সুন্দর। সৃষ্টিকর্তা তো আমাকে এই রাজমহলের রাজকুমারীও বানাতে পারতো, কেন যে আমাকে ভিখারির জীবন দিল। ঝিনুক তখন রাজমহল দেখতে দরজার সামনে গিয়ে উকিঝুঁকি দিতে লাগলো। এই দেখে প্রহরী রেগে যায় আর বলে, এই মেয়ে, কি চাও এখানে? রাজমহল উকিঝুঁকি দিচ্ছ কেন? যাও এখান থেকে। এদিকে রাজকুমারী মণিমালা তখন ফুলবাগানে হাঁটাহাঁটি করছিল। প্রহরীর কথা শুনে রাজকুমারী বলল, কি হয়েছে প্রহরী? মেয়েটিকে আসতে দাও। প্রহরী মণিমালার কথা শুনে ঝিনুকমালাকে ভিতরে আসতে দিল। ঝিনুকমালা রাজমহলে প্রবেশ করতে পেরে অনেক খুশি হয়। কে তুমি? কোথায় থাকো? আর রাজমহলে কি চাও তুমি? আমি ঝিনুকমালা, এই রাজ্যেই থাকি। রাজমহল দেখার অনেক ইচ্ছা আমার, তাই বাইরে থেকে রাজমহল দেখার চেষ্টা করেছিলাম। এই রাজমহলে থাকতে থাকতে আমি বিরক্ত হয়ে যাই। একটু বাইরে যেতে মনটা বেকুল হয়ে আছে। কিন্তু এটা আশ্চর্যজনক বিষয়, তুমি তো দেখতে একদম আমারই মতো, একদম যেন দুই যমজ বোন। এটা কিভাবে সম্ভব? কি বলছেন রাজকুমারী? আপনি কত সুন্দর, আর আমি তো আপনার মতো একদমই না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, এতে আমার তোমার দুইজনেরই মনের আশা পূর্ণ হবে। রাজকুমারী তখন ঝিনুকমালার জামা কাপড় পরে নেয় আর নিজের জামা কাপড় ঝিনুকমালাকে দিয়ে দেয়। তখন তাদেরকে দেখে কেউ ধরতে পারে না কে রাজকুমারী আর কে ঝিনুকমালা। কিছুদিন তুমি রাজকুমারী সেজে এখানে তোমার ইচ্ছা পূরণ করতে থাকো, আর আমি আমারটা। আমি আমার রাজমুকুট নিজের সাথে নিয়ে যাচ্ছি রাজকুমারীর চিহ্ন হিসেবে। এরপর রাজকুমারী ঝিনুকমালা সেজে খুব সহজেই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যায়, আর প্রহরীরা তাকে চিনতেও পারে না। আর এদিকে ঝিনুকমালা আরাম আয়েশে জীবন পার করতে থাকে, আর মণিমালা বাইরের মানুষের দুঃখ দুর্দশা দেখতে থাকে। হায় হায়, এখানে মানুষ দুমুঠো ভাতের জন্য কত কষ্ট করে, আর আমরা রাজপ্রাসাদে কত খাবার নষ্ট করি। আমাকে এই অসহায় মানুষদের সাহায্য করতেই হবে। এভাবে হাঁটতে হাঁটতে ঝিনুকমালার মায়ের সাথে মণিমালা দেখা হয়। মা ঝিনুক, কোথায় ছিলি এত সময়? তোর জন্য আমি ভালো মন্দ রান্না করেছি মা, তাড়াতাড়ি চল, আমরা দু মা মেয়ে মিলে একসাথে খাবো মা। এরপর মণিমালা চলল ঝিনুক সেজে ঝিনুকের মায়ের বাড়িতে।
এভাবেই ঝিনুক সেজে মণিমালা আর মণিমালা সেজে ঝিনুক থাকতে লাগলো। এইভাবে কয়েকটা দিন কেটে যায় আর রাজমহলে মণিমালা বেশে ঝিনুক ভাবতে থাকে রাজকুমারী রাজমহলে কত আরামায়েশে দিন পার করে, চাইবার সাথে সাথে কত সুন্দর সুন্দর জামা কাপড় খাবার সব পেয়ে যায়। আর আমি কিনা ছেঁড়া কাপড় পরে বাসি খাবার খেয়ে দিন কাটাতাম। না না, আমি এই আরামায়েশে জীবন থেকে কিছুতেই আর আগের জীবনে ফিরে যাব না। কিন্তু রাজকুমারী তো নিজের সাথে রাজমুকুট নিয়ে গেছে, ওই রাজমুকুট দিয়ে সহজেই রাজকুমারী নিজের পরিচয় প্রমাণ করে দেবে। না না, আমাকে কিছু একটা করতেই হবে, যে করেই হোক ওই রাজমুকুট আমার চাই। দাসী, দাসী কোথায় গেলে? তাড়াতাড়ি এখানে এসো। আমায় ডেকেছেন রাজকুমারী মণিমালা? এই প্রাসাদ থেকে বেরিয়ে দুইটা বাড়ির পর একটা বাড়ি আছে, ওই বাড়িতে একটা মেয়ে আছে আর ওই মেয়ের কাছে রাজমুকুট আছে। ওই মুকুট আমাকে এনে দিতে পারলে তুমি অনেক বড় পুরস্কার পাবে। যথা আজ্ঞা রাজকুমারী। দাসী চলল সেই রাতে ঝিনুকমালার বাড়িতে। আর সেখানে সে রাজকুমারীর মতো মেয়েটাকে দেখে অনেক অবাক হলো। আর রাতে যখন মণিমালা ঘুমিয়ে যায়, দাসী সেই মুকুটটা চুরি করে সেখান থেকে চলে যায়। এরপর দাসী প্রাসাদে চলে এসে সেই রাজমুকুটটা ঝিনুককে দিয়ে দেয়। রাজকুমারী, এই নিন আপনার মুকুট আর আমার বকশিস। বকশিস? কিসের বকশিস? তোমার সাহস কি করে হয় রাজকুমারীর কাছ থেকে বকশিস চাওয়ার? প্রহরী, প্রহরী, এক্ষুনি এই দাসীকে বন্দি করে নিয়ে যাও। কি বলছেন রাজকুমারী? দয়া করে আমাকে বন্দি করবেন না। রাজকুমারী কোনো কথা না শুনে সেই দাসীকে বন্দি করে ফেলে। আর এদিকে সকালে রাজকুমারী মণিমালা ভাবে, অনেক হয়েছে, আজ আমি রাজদরবারে ফিরে যাব। এই বলে রাজকুমারী রাজমুকুট খুঁজতে শুরু করে, আর কোথাও সে রাজমুকুট খুঁজে পায় না। কি, আমার রাজমুকুট কোথায়? এখন তো কেউ আর বিশ্বাস করবে না আমি রাজকুমারী মণিমালা। আর এদিকে রাজমহলে রাজা রানীর সাথে সেই নকল মণিমালা বসেছিল। তখনই মণিমালা রাজদরবারে প্রবেশ করতে যায়, আর এই দেখে সেনাপতি তাকে বাধা দেয়। সেনাপতি, কে ওই মেয়ে? ওকে ভিতরে প্রবেশ করতে দাও। কে তুমি? ও বিকল আমার মেয়ে মণিমালার মতো দেখতে। মা, আমি তোমার মেয়ে মণিমালা, তুমি আমাকে চিনতে পারছো না মা? মা, ও মিথ্যা বলছে, আমি তোমার মেয়ে মণিমালা, আমার কাছে রাজমুকুট আছে, এতেই প্রমাণ হয় আমি তোমার মেয়ে মণিমালা আর আমি রাজকুমারী। হ্যাঁ, আমার মেয়ে মণিমালার কাছে তো রাজমুকুট আছে, এতেই প্রমাণিত হয় সে আমার মেয়ে। তোমার কাছে তো রাজমুকুট নেই মা। মা, আমি রাজমুকুট নিয়ে ঝিনুকে এখানে রেখে বাইরে কিছুদিনের জন্য গিয়েছিলাম। কে জানে আমার কাছ থেকেই রাজমুকুট চুরি করে নিয়ে এসেছিল। না মা, ও মিথ্যে কথা বলছে, এগুলো সব ওর বানানো কথা। ও রাজকুমারী হতে চায়, তাই এসব বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে। সেনাপতি, এক্ষুনি বন্দি করো এই মিথ্যাবাদী মেয়েকে। দাঁড়াও, সত্যি মিথ্যা না যাচাই করে আমি কাউকে কিছু বলতে চাই না। এই মেয়ে, তোমার কিছু বলার থাকলে বলো। বাবা, আমার কাছে যেহেতু রাজমুকুট নেই, তাই কেউ আমাকে বিশ্বাস করবে না, এটাই স্বাভাবিক। আমি ঝিনুকমালার মাকে এখানে ডাকার অনুমতি চাচ্ছি, তবেই আমি প্রমাণ করে দিতে পারবো কে আসল রাজকুমারী। সেনাপতি,
যাও এক্ষুনি ঝিনুকমালার মাকে নিয়ে এসো। যথা আজ্ঞা রাজামশাই। এরপর ঝিনুকমালার মাকে রাজদরবারে নিয়ে আসা হলো। আপনার মেয়ের কি কোনো চিহ্ন আছে যেটা দেখে আপনি আপনার মেয়েকে চিনতে পারবেন? কি বলিস মা ঝিনুক, তোর পায়ের নিচে একটা কাটা দাগ আছে, তুই কি সেটা ভুলে গেলি? তখন রাজকুমারী মণিমালা তার পা বের করে, আর সেখানে কোনো কাটা দাগ থাকে না। আর তারপর রাজকুমারী সেজে বসে থাকা ঝিনুকমালার পা দেখা হয়, আর সেখানে কাটা দাগ পাওয়া যায়। এই দেখে প্রমাণ হয় সে আসল রাজকুমারী নয়। আর রাজা তখন ভীষণ রেগে যায়। সেনাপতি, বন্দি করো এই মেয়েকে। না বাবা, ওকে বন্দি করবেন না। আমি ওকে রেখে গিয়েছিলাম। ও তো শুধু ভালো জীবন কাটাতে চেয়েছিল। রাজকীয়ভাবে জীবনযাপন করার লোভ সবারই আছে। আমরা চাইলে ওকে ভালো জীবন দিতে পারি বাবা। দেখতে দেখতে আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে। আমার মেয়েটার এত জ্ঞান বুদ্ধি কবে হলো শুনি? এরপর থেকে রাজা তার রাজ্যের সকলের ভালো মন্দের খোঁজ খবর রাখতে শুরু করে, আর ঝিনুকমালার মাকে রাজপ্রাসাদে কাজের ব্যবস্থা করে দেয়, আর তারাও সচ্ছলভাবে জীবন পার করতে পারে।